3 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এছাড়াও সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদকে আদালতে আনা হয়েছে। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। সিএমএম আদালত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, ফারজানা রূপা এবং শাকিল আহমেদের বিষয়ে আদালত থেকে কি জানতে পেরেছেন, আদালত তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে, এবং একই সাথে সাবেক চিফ হুইপ আসমা ফিরোজের যে 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে সেটি মূলত কোন মামলায়? আবির, ভাটারা থানায় কোটা সংস্কার আন্দোলনে কিশোর সোহাগ মিয়া হত্যা মামলায় গ্রেফতার হয়েছিল জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ আহমেদকে। তাকে 5 দিনে এর আগে 10 দিনের রিমান্ড চেয়েছিল, 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। তাকে রিমান্ড শেষ হয়েছে এবং আজকে তাকে আবারও পূর্ণ রিমান্ডের আবেদন করে আদালতে তোলা হয়েছে এবং পুলিশ মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে 10 দিনের রিমান্ডের আবেদন করে এই আদালতের কাছে এবং উপপক্ষের শুনানি শেষ করে তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। যেহেতু দেশের একজন নাগরিক তিনি, পাশাপাশি তার বয়স বিবেচনা করে তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালতে। পাশাপাশি আমরা দেখেছি যে আদাবর থানায় পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় আজকে আদালতে আনা হয়েছিল সাংবাদিক দম্পতি ফারজানা রূপা এবং শাকিল আহমেদকে। তাদের এর আগে 5 দিনের রিমান্ড ছিল, সেই রিমান্ড শেষ করে আজকে তাদেরকে আদালতে শুনানি করা হয়েছে। যদিও তাদেরকে আদালতে তোলা হয়নি, কিন্তু তাদের শুনানিটি হয়েছে। শুনানি শেষে তাদের দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 2টি পৃথক ম্যাজিস্ট্রেট তাদেরকে এই শুনানি করেন। বিশেষ করে আমরা দেখছিলাম যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে নানা জায়গায় মামলা হয়েছে, হত্যা মামলা বা নিহত হওয়ার যে ঘটনায়, সেখানে সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ আহমেদকে এর আগেও একবার রিমান্ডের আবেদন করে এই আদালতে হাজির করা হয়েছিল। তখন তিনি 7 দিনের রিমান্ড পেয়েছিলেন। আজকে নতুন করে আরও 3 দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছে এবং আদালতের কাছে তিনি আসলে যেটা বলেছেন যে তিনি আসলে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন বা তিনি বারবার নির্বাচিত হয়েছেন, সংসদের চিফ হুইপ হিসেবে কাজ করেছেন, যার ফলে তিনি নিজে দাবি করেছেন আমরা দেখছিলাম যে এজলাসে দাঁড়িয়ে। তবে তার আইনজীবীর সঙ্গে আমরা কথা বলেছি, তার আইনজীবী বলছেন যে তাকে আসলে আদালতের যে শুনানির কার্যক্রম, উভয় পক্ষের শুনানি কার্যক্রম শেষ করেই তাকে 3 দিনের রিমান্ড দিয়েছে। এবং পাশাপাশি এখানে সাংবাদিক ফারজানা রূপা দম্পতিকে আজকে জামিন শুনানি চেয়েছিল বা জামিন চেয়েছিল তাদের যে আইনজীবী, তবে জামিন দেওয়া হয়নি। তাদের জামিন মঞ্জুর করে তাদেরকে আজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে আসলে 3য় দফায় আজকে আদালতে নিয়ে আসা হয়েছিল। এর আগে 2 দফায় তাদেরকে আসলে ফারজানা রূপা এবং শাকিল আহমেদের দম্পতিকে দুজনকেই 2 দফায় আগে রিমান্ড দিয়েছিল মামলার সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে। তাদের যে বিরুদ্ধে যে মামলাটি রয়েছে সেটি হচ্ছে আদাবর থানায় পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় তাদেরকে আসলে গ্রেফতার দেখানো হয়েছিল। সেই গ্রেফতার দেখানো হওয়ার পরে কিন্তু তাদেরকে 2 দফায় আদালতে নিয়ে আসা হয়েছে। এবং আমরা আরও যদি আজকে যেই বা আদালতে যেহেতু আজকে শনিবার বন্ধ রয়েছে, সেক্ষেত্রে আমরা আইনজীবীদের উপস্থিতি তেমন একটা দেখিনি। রাষ্ট্রপক্ষের কাজ বা রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করার জন্য আইনজীবীরা ছিল। পাশাপাশি এখানে যে 2টি মামলায়, পৃথক 2টি মামলায় যে আসামিরা রয়েছেন, তাদের যে আসামি পক্ষের আইনজীবী তারা উপস্থিত ছিলেন আজকে এই আদালত প্রাঙ্গণে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর আদালত থেকে। আবির, ধন্যবাদ রাব্বি। সাবেক চিফ হুইপ আসম ফিরোজের ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং একই সাথে সাংবাদিক ফারজানা রূপা এবং শাকিল আহমেদকে আদালতে তোলা হয়েছে, সেই খবর জানছিলাম সহকর্মী রাব্বির কাছ থেকে।